সো গাইজ, আজকে একটা ভিডিওতে আমরা কথা বলবো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশেষে একটি ইনসাইডার সামনে এসেছে ক্রোয়েশিয়ান উইক ওয়েবসাইটে। এর একটি আর্টিকেলের মাধ্যমে জানিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো গাইজ, যখন আমরা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের কথা বলি তখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, ক্রোয়েশিয়ার ওয়ার্ক ভিসা এত দেরি হচ্ছে কেন? এতে এত রিজেকশন দেখা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কিছু মূল্যবান তথ্য নিয়ে এসেছি। এই তথ্যগুলো এসেছে ক্রোয়েশিয়ান উইক নামে একটি ওয়েবসাইট প্রকাশিত একটি আর্টিকেল থেকে। ভিডিও দেখার পরে চাইলে আপনার আর্টিকেল পড়ে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই আর্টিকেলে বলা আছে ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিটে 70% ড্রপ ফরেন ওয়ার্কার ওয়ার্ক পারমিট, অর্থাৎ বিদেশি ওয়ার্ক পারমিটে 70% হ্রাস দেখা গিয়েছে। এই আর্টিকেলটি 23 মে 2025 প্রকাশিত হয়েছে। এই ড্রপের মূল কারণ হলো ক্রোয়েশিয়ার নতুন কড়াকড়ি নিয়ম ও কঠোর চেকিং এর প্রক্রিয়ার জন্য। ভাষণ আগে দেখেনি বর্তমান ক্রোয়েশিয়ার কত বিদেশি কর্মী কাজ করছে। বর্তমান যেখানে 13,36,000 বিদেশি কর্মী রয়েছে, যাদের মধ্যে 90% মানুষ নিজ দেশে টাকা পাঠায়। আবার কেউ কেউ স্থায়ীভাবে থাকতে চায়, আবার কেউ কেউ পরিবার নিয়ে ভবিষ্যতে গড়ে তুলতে চান ক্রোয়েশিয়াতে। 2024 সালে তুলনায় 2025 সালে এই পর্যন্ত 7,000 ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। 1 জানুয়ারি থেকে 23 মে পর্যন্ত যদি 2024 সালে 1,000 পারমিট ইস্যু হয়ে থাকে, তাহলে 2025 সালে তা দাঁড়িয়েছে মাত্র 300। মানে 10,000 করলে 2025 সালে মাত্র 3,000। এই কারণে হলে ক্রোয়েশিয়ার নতুন ওয়ার্কার সংক্রান্ত নীতিমালায় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেটি অ্যাডাপ্ট করতে কোম্পানির কাজ যারা দিচ্ছে তাদের জন্য কিছু কঠিন প্রক্রিয়া হয়ে দাঁড়াচ্ছে। ক্রোয়েশিয়ার কোম্পানিগুলোর মতে সমস্যা এখন আর কর্মী পাঠানো বা কর্মী পাওয়া নিয়ে নাই। সমস্যা এখন লিগ্যালভাবে কর্মীগুলা ক্রোয়েশিয়াতে নিয়ে যাইতে। এখন দেখা যাক যেসব সেক্টরে ক্রোয়েশিয়ায় খুব ভালো ভিসা হচ্ছে এবং পারমিট উঠছে সেসব সেক্টরগুলোতে: কনস্ট্রাকশন, ট্যুরিজম, হসপিটালিটি, ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্ট ও রিয়েল এস্টেট। যেসব দেশের নাগরিক সবচেয়ে বেশি ক্রোয়েশিয়ায় আছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কিছু: নেপালি, ফিলিপাইন, বসনিয়া ও সার্বিয়া, ভারত।